আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল 'আমিলিনা 'আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকীম। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন পর আপনাদের সম্মুখে একটি ছোট ভিডিও নিয়ে আসলাম। আপনারা সবাই আমন্ত্রিত এবং এই ভিডিওটি সবাই শুনবেন এবং কাজে লাগবে ইনশাআল্লাহ। তো আজকে আমার আলোচনার বিষয়বস্তুর শিরোনাম হচ্ছে যে সাদাকাতুল ফিতর বা যাকাত কয় শ্রেণীর মাঝে দেওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে এই বিষয়টি উল্লেখ আছে পবিত্র কোরআনের সূরাতুত তাওবার 60 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, নিশ্চয়ই যাকাতের হকদার সর্বপ্রথম ফকির, ওয়াল মাসাকিন এরপরে মিসকিন, ওয়াল আমিলিনা আলাইহা যারা যাকাত কালেকশন করে তাদের হক, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম চিত্ত আকর্ষণ করার জন্য, অর্থাৎ অন্য ধর্মের লোক ইসলাম ধর্মে ইনভলভ যদি হয় তাদের চিত্ত আকর্ষণ করার জন্য যাকাতের টাকা দেওয়া যাবে, এটা আল্লাহ পাকের নির্দেশ। এবার বললেন অফির রিকব, দাস মুক্তি বা দাসত্ব মুক্তির জন্য। এরপরে অল গরিমিনা যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করতে পারছে না তাদেরকে দেওয়া যাবে। অফি সাবিলিল্লাহ যারা আল্লাহর কাজে আছে নিয়োজিত তাদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে। অবনিস সাবিল এবং যারা মুসাফির তাদেরকে দেওয়া যাবে। ফারিদাতাম মিনাল্লাহ, এটা হচ্ছে আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহু আলিমুন হাকীম, আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন ইসলামী শরিয়া মোতাবেক, যে পবিত্র কোরআনের সূরা তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলেছেন 8 শ্রেণীর লোকের মাঝে এই যাকাতের টাকা বিতরণ করা যাবে। তো আমরা অবশ্যই আল্লাহ পাকের যে হুকুম, আল্লাহ পাকের যে বিধান, এটা যেন আমরা যথাযথ মেনে অবশ্যই যেন এই 8 শ্রেণীর লোকের মাঝে যেন আমরা যাকাতের টাকা এবং এই ফিতরার টাকা যেন বিতরণ করতে পারি, এই তৌফিক আল্লাহ সুবহানাহু আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।